নমস্কার বন্ধুরা, অপর্ণা সিম্পল রেসিপি এন্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত। চলে আসলাম আরও একটি সিম্পল রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব ট্যাংরা মাছের ঝাল। তার জন্য আমি এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবারে কড়াতে তেল গরম করে নিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেব। সামান্য নুন আবার দিয়ে দিলাম কড়াতে, যেন তেলটা না ছিটকায়। এবারে মাছগুলো দিয়ে দিলাম, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ঠিক এমনটাই ভাজবো। এদিকে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন মিক্সিং জারে দিয়ে তাতে গোটা গরম মশলা আর হাফ ইঞ্চের মতো আদা দিয়ে বেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কড়াতে কালো জিরে আর পেঁয়াজ, আদা, রসুন বাটা। কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিয়ে এবারে তাতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখানে সব কিছুই আমি হাফ চামচ পরিমাণ নিয়েছি। আর দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা। ভালোভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে দিয়ে এভাবে রান্না করে নিয়ে যখন দেখব মশলা থেকে সামান্য তেল ছেড়ে আসছে, তখনই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি এখানে সবগুলো মাছ রান্না করব না, কিছুটা মাছ রান্না করব। আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। এবারে ঝোলটাকে ফুটতে দেব। বন্ধুরা, আমার এরকম সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি। বন্ধুরা, 10 থেকে 15 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।